If you are born poor, it's not your mistake. But if you die poor, it's your mistake. গরিব ঘরে জন্মানোটা দোষের নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা দোষের। বিল গেটসের এই বিখ্যাত উক্তিটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। এমন অনেক কারণ আছে যার জন্য মিডল ক্লাসরা সারা জীবন মিডল ক্লাসই রয়ে যায়, কখনো ধনী হতে পারে না। আসলেই রিচ হওয়ার জন্য কিছু রিচ মেন্টালিটির প্রয়োজন হয়। এর জন্য আমাদের বেশ কিছু পুয়ার হ্যাবিটস ত্যাগ করতে হয়। তো চলুন আপনার সেই পুয়ার হ্যাবিটসগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। আর আপনারা যারা এখনও ব্রোকেন গ্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। নাম্বার 1, সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেফটি অ্যান্ড সিকিউরিটি হলো মিডল ক্লাসদের সবথেকে বড় চয়েস। মধ্যবিত্তরা চায় এক সেফ জীবন, যেখানে রিস্ক নামের কোনো শব্দই থাকবে না। আর আমরা যত বড় রিস্ক নেব আমাদের সাকসেসটাও ঠিক ততটা বড় হবে। আর এসবের একটা উৎকৃষ্ট উদাহরণ হলো রিলায়েন্স জিও। এই রিলায়েন্স জিও লঞ্চ করার জন্য ব্যয় হয়েছিল প্রায় 2.5 লক্ষ কোটি টাকা, যার বেশিরভাগ অ্যামাউন্ট ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। আর এই এত টাকা এমন কিছু কোম্পানির বিরুদ্ধে লাগানো হয়েছিল যারা অলরেডি এই টেলিকম ইন্ডাস্ট্রিতে ওয়েল এস্টাবলিশড। তাহলে ভাবতেই পারছেন এটা কত বড় একটা রিস্ক ছিল। যদি এই রিলায়েন্স জিও এর এক্সিকিউশনে একটুও গড়বড় হয়ে যেত তাহলে পুরো রিলায়েন্স কোম্পানিটাই ব্যাংকক্রাফট হয়ে যেত। আর এই এত বড় রিস্ক যিনি নিলেন তিনি অলরেডি ইন্ডিয়ার সবথেকে ধনী ব্যক্তি, মুকেশ আম্বানি। এটাই হলো ঝুঁকি নেওয়ার ক্ষমতা। আর ঠিক এই কারণেই ধনীরা আরও ধনী হতে থাকে। আর একজন সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি নিজের 5 লাখ টাকা সেভিংস থেকে 50,000 টাকাও বিজনেসে ইনভেস্ট করতে ভয় পায়। নাম্বার 2, ইউ ওনলি ওয়ার্ক হার্ড, নট স্মার্ট। আপনি যদি ভেবে থাকেন হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি, তাহলে আপনি একটু ভুল করছেন। শুধু কঠোর পরিশ্রম করেই যদি ধনী হওয়া যেত তাহলে কারখানার শ্রমিকরা বা রিক্সাওয়ালারাই হয়তো সব থেকে ধনী হয়ে যেত। জীবনের সব ক্ষেত্রেই এক্সট্রিম লেভেলের কিছু অ্যাচিভ করতে গেলে হার্ড ওয়ার্কই যথেষ্ট নয়। এখানে চলে আসে স্মার্ট ওয়ার্কের গল্প। বিল গেটস তার কোম্পানিতে অর্থাৎ মাইক্রোসফটে অলস মানুষদের অগ্রাধিকার দেন। তার বক্তব্য হলো অলস মানুষরা কখনোই হার্ড ওয়ার্ক পছন্দ করে না, তাই তারা কোনো এক দুঃসাধ্য সময়সাপেক্ষ পরিশ্রমের কাজ করার জন্য সংক্ষেপ কোনো এক স্মার্ট পদ্ধতি বার করে ফেলেন, যেটা কোম্পানির খরচ কমিয়ে লাভ বাড়িয়ে দেয়। শুধু পরিশ্রম করলাম, কিছু টাকা ইনকাম করলাম, সেগুলো দিয়ে কোনো রকমের সংসার চালিয়ে গেলাম, এটাই হলো মিডল ক্লাসদের লেভেল অফ থট। তারা কখনো স্মার্টলি কোনো কিছু করার কথা ভাবে না, আর সেই জন্যই তারা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে না। নাম্বার 3, ইউ ফোকাস অন সেভিং নট আর্নিং। একজন লোক বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা দোকানের সাথে তর্ক করতে পারে আলুর দাম 5 টাকা কমানোর জন্য। তার মানে ওই মানুষটির 1 ঘন্টার মূল্য 5 টাকা। এরপর কখনো কখনো আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল তোলপাড় করে ফেলি 700 টাকার টি শার্ট কীভাবে 600 টাকায় পাওয়া যায়। অর্থাৎ মধ্যবিত্তদের পুরোপুরি ফোকাস থাকে বেশি টাকা বাঁচানো, বেশি টাকা আয় করায় নয়। দিনভর 100 টাকার ডিসকাউন্টের জন্য ই-কমার্স সাইট তোলপাড় করা বন্ধ করে মন দিয়ে নিজের কাজ করলে প্রথমত সময় তো নষ্ট হয় না, দ্বিতীয়ত ওই সারাদিন নষ্ট করে যে টাকা সেভ করলাম তার 3 গুণ টাকা আর্ন করে নেওয়া যেতে পারে। আর তাছাড়া আমি এখনও পর্যন্ত এমন কোনো মহাপুরুষ দেখিনি যিনি পয়সা বাঁচিয়ে মিলিয়নার হয়েছেন, যেখানে ইন্ডিয়াতে পয়সা বাঁচানোর লোকের অভাব নেই। টাকা বাঁচিয়ে ব্যাংকে রাখলে প্রতি বছর 4% হারে আপনার টাকার ভ্যালুয়েশন কমতে থাকে। তার মানে আপনি প্রতি বছর আরও গরিব হয়ে চলেছেন। এক্ষেত্রে সবথেকে বুদ্ধিমানের কাজ হলো টাকাকে সঠিকভাবে কোথাও ইনভেস্ট করা বা সেটা দিয়ে কিছু বিজনেস ক্রিয়েট করা, তাহলে ওই টাকাগুলোই আপনাকে আরও টাকা এনে দেবে। নাম্বার 4, ইউ বাই থিংস ইউ কান্ট অ্যাফোর্ড। এমন মানুষ অনেক দেখা যায় যারা চাকরি করে 10,000 টাকার কিন্তু বাইক কেনে 4 লাখ টাকার, আইফোন এক্স কেনে 1 লাখ টাকার, আর লোনের বোঝা মাথায় নিয়ে জীবন কাটায়। এবং ওই ঋণের বোঝা মাথায় নিয়ে সে ওই সস্তার চাকরির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে বস যতই চাপ দিক, যতই খাটিয়ে নিক, চাকরি হারানোর ভয়ে সব সহ্য করে নিতে হয়। সাথে সাথে বেড়ে চলে ঋণের বোঝা, শুধু বাড়ে না ইনকাম। যদি আপনার অবস্থাও কিছুটা এরকম হয়ে থাকে তাহলে আপনার রিচ হওয়ার চান্স অনেক কম। আপনি হয়তো মধ্যবিত্তই থেকে যাবেন। এর থেকে বেরোনোর একটাই উপায়, এই মুহূর্তে সেই ধরনের কিছু না করা যা আপনার ঋণের বোঝাকে আরও বাড়িয়ে দেবে, বরং তার বদলে বেশ কিছু টাকা সেভ করে কোনো বিজনেস স্টার্ট করা বা মাল্টিপল আর্নিং সোর্স তৈরি করা, যা অ্যাকচুয়ালি আপনাকে রিচ হতে সাহায্য করবে। নাম্বার 5, ইউ বিলিভ গেটিং রিচ ইজ আউট অফ ইউর রিচ। অর্থাৎ আপনি বিশ্বাস করেন যে আপনি কখনো ধনী হতে পারবেন না। মিডল ক্লাসরা ভাবে আরে ওর ভাগ্য ভালো ছিল তাই ওর ব্যবসা দাঁড়িয়ে গেছে, আরও ধনী হয়ে গেছে, আমার ফুটো কপাল, আমারও সব হবে না। এটা একদম ভুল। অজুহাত চাইলে অনেক দেওয়া যায়, কিন্তু কিছু করে দেখানোর জন্য একটা কারণই যথেষ্ট। আর মিডল ক্লাসরা তো বড় স্বপ্ন দেখতেই ভয় পায়, তো তারা বড় সড়ো গোল অ্যাচিভ করে মিলিয়নার হবে কেমন করে? আচ্ছা, আপনার মধ্যে কি আছে এমন কোনো বারুদ? আপনি কি ধনী হওয়ার স্বপ্ন দেখেন কি জীবনে বড় কিছু অ্যাচিভ করার স্বপ্ন? দয়া করে আমায় কমেন্টে জানিয়ে দিন। আর আমার এই ভিডিওর উদ্দেশ্য কোনো ক্লাসকে ছোট করা নয়, কারণ আমিও মিডল ক্লাস পরিবার থেকেই বিলং করি।
সো যদি আমার কথায় কারোর কোনো খারাপ লেগে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটি আপনার কোনো এক মিডল ক্লাস বন্ধুর সাথে শেয়ার করার অনুরোধ রইল।